السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি হাফিজ সাইফুল্লাহ, সেবা চ্যানেলের কোরআন সেবায় আপনাদেরকে স্বাগতম। আজকে 30 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিষয় ইকফা গুন্না। এই গুন্নাটি সব থেকে বেশি কোরআন শরীফে আছে, যেটা আমি আগেও বলেছি যে ইকফা গুন্না হচ্ছে সব থেকে সুন্দর এবং সব থেকে মজাদার একটি গুন্না, এবং এই গুন্নাটা করে সব থেকে বেশি মজা পাওয়া যায়। এবং যদি আপনি বুঝে পড়তে পারেন তাহলে এটা খুবই একটি চমৎকার একটি গুন্না। তো আসলে ইকফা গুন্না, ঈদগাম গুন্না, এর আগে আমরা ঈদগামে বেলা গুন্না, ঈদগামে বাগুন্না, ইজহার, এগুলো নিয়ে আলোচনা করেছি। ওয়াজিব গুন্না নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা মিম সেকেন্ড নিয়ে আলোচনা করব, মিম সেকেন্ডের গুন্না নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই নুন সাকিন ও তানবিনের যে গুন্নাগুলো আছে, এগুলো আসলে গুন্না না করলে যে গুনাহ হবে এমন না। শুধুমাত্র ওয়াজিব গুন্না যদি না করা হয় তাহলে সেখানে গুনাহগার হইতে হবে। আর যদি এগুলো গুন্নাগুলো না করেন তাহলে লাহনে খফি হবে, আপনি গুনাহগার হবেন না বা আপনার অর্থ পাল্টা যাবে না। কিন্তু এই গুন্নাগুলো করা আমাদের জন্য অনেক জরুরি। আপনি অবশ্যই এই গুণাগুলো করবেন, এবং এই গুণাগুলো খুবই সহজ। আমি পরবর্তী ভিডিওতে একটি ভিডিও বানাবো যে এই নুন সাকিন ও তানবিনের গুণাটা আপনারা কিভাবে একসাথেই মুখস্থ করতে পারবেন। আমি প্রত্যেকটা আলাদা আলাদা পর্ব সাজিয়েছি, এবং পরবর্তীতে একটি পর্ব সাজাবো এমনভাবে যে আপনারা এক সংঘাতে একসাথেই যে 5টি বা 6টি যে এজহার, ঈদগামে বেলা গুন্না, ঈদগামে বাগুন্না, ইকফা গুন্না, ইকলাব বা কলব গুন্না, এই গুন্নাগুলো একসাথে কিভাবে শিখতে পারেন সে বিষয় নিয়ে আমি একটি পর্ব বানাবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন, অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ওই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজে একটি গুন্না শেখা যায় এবং কত সহজেই একটি জিনিস বোঝা যায়। ইকফা গুন্না, ইকফা গুন্নার অর্থ কি? ইকফা অর্থ কি? গোপন করে পড়া। ইকফা অর্থ গোপন করে পড়া। ইকফার হরফ 15টি। দেখুন, এখানে 15টি হরফ আপনাকে মুখস্থ যে করতে হবে এমন না, আবার বলবো মুখস্থ করতে হবে। কারণ কি, এই হরফগুলো তো আসলে আমরা যেভাবে মুখস্থ করছি তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, স, ত, ত, দা, ফা, কফ, কাফ, মুখস্থ হয়ে যায়। কিন্তু আপনি যে মুখস্থ করতে হবে এমন না, আবার মুখস্থও করতে হবে। যে এমনভাবে মুখস্থ করতে হবে যে আপনি বুঝবেন যে সৎ আসলে কিভাবে গুণা করতে হবে, ত আসলে কিভাবে গুণা করতে হবে, আবার যদি মিম আসে তাহলে কিভাবে গুণা করতে হবে। আসলে মিম তো ইকফার হরফ না, মিম হলো ঈদগামে বাগুন্নার হরফ। এজন্য মিম আসলে বা ওয়াও আসলে বা অন্য বাড়তি যে হরফগুলো আছে, যে অন্য যে নিয়মের যে হরফগুলো আছে, এই 15টা ব্যতীত গুণা করতে হবে। সেখানে যদি আসে তাহলে আপনাকে চিন্তা করতে হবে যেটা কিসের গুণা করতে হবে। এইটুকু মাথায় রাখলে আপনার মনে আসবে। হয় না, এমন একটা জিনিস হয় অনেক সময় আমাদের ক্ষেত্রে, যে জিনিসটা আমাদের মনে নাই, যখনই বলা হয় তখন আমাদের মনে পড়ে। ঠিক এই জিনিসগুলো তেমন। এই তাজবিদগুলো আপনার মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি আপনি একবার দেখে রাখেন তাহলে এটা আপনার মাথায় আসবে। যেমন নামাজ ভঙ্গের কারণ 19টি আছে। আমি এগুলো নিয়ে পরবর্তী ইনশাল্লাহ ভিডিও বানাবো, যে বিভিন্ন নামাজ ভঙ্গের কারণ বা নামাজের ফরজ, এগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও আপনাদের সামনে আনবো এই কোরআন শিক্ষার পর্বটি শেষ হইলে। তো ওই নামাজ ভঙ্গের কারণ 19টি আসলে যদি বলি কোনো মসজিদের ইমামও যদি একটা না 19টি মনে হয় বলতে পারবে না আমার যতটুকু ধারণা। তো আসলে কিন্তু সে জানে যে এটা করলে নামাজ তার নষ্ট হয়ে যাবে। সে কিন্তু বুঝতে পারে যে না, এই কাজটা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা হলো নামাজের 19টার মধ্যে একটি আছে। তো এই জন্যই মনে করেন যে আপনাকে এটা মনে রাখতে হবে যে এই হরফটি থাকলে, জাল থাকলে এরকমভাবে একফা গুণা করতে হবে, দত থাকলে একফা গুণা করতে হবে, আবার যদি মিম থাকে তাহলে একদমে বাগুন্না করতে হবে, আবার যদি হা থাকে তাহলে এখানে কি করতে হবে? এজহার স্পষ্ট করে পড়তে হবে, গুণা করা যাবে না। এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য কোরআন শরীফ পড়া খুবই সহজ। আমি আগেও বলেছি যে আপনাদের এইগুলো মুখস্থ করা জরুরি না, জরুরি হলো বোঝাটা, যে আসলে কি হরফটা কিভাবে। আমি মাখরাজের পর্বে একটু কথা বলেছিলাম। মাখরাজের পর্বটা আপনাদের কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমার নিচের ভিডিও ডিসক্রিপশনে মাখরাজের পর্বের লিঙ্কটি দেওয়া আছে, যে সেখানে বলা আছে যে মাখরাজ আসলে আমরা অনেকেই চিন্তা করি যে মাখরাজ মুখস্থ করতে হবে, অনেক গুরুত্ব দিয়ে থাকি যে মাখরাজ মুখস্থ না করলে মনে হয় কোরআন শরীফ পড়া যাবে না বা শেখা যাবে না। তো আসলে মাখরাজ মুখস্থ করাটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আমার সহি করা। আমি যদি মাখরাজ মুখস্থ না করে আমার পড়া সহি হয়ে যায়, ওটাই তো আমার জন্য যথেষ্ট, তাই না? এজন্য আপনারা প্রত্যেকটি জিনিস বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আসলে বুঝে বুঝে পড়ার জিনিসটাই আলাদা। বুঝে বুঝে যদি না পড়েন তাহলে আপনি কিছুই পড়তে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। যদি একটু অঙ্ক আপনি মুখস্থ করে লেখেন তাহলে সেই অঙ্কটি যদি আপনি অন্যভাবে আসে তাহলে সেটা আপনি পারবেন না। ঠিক এরকমই
তো দেখুন ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। এখানে দেখুন নিয়ম একই রকম, যে নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না সহ গোপন করে পড়তে হয়। আসলে আমি আগে যে পূর্ববর্তী যে ভিডিও একটি বানাইছিলাম, যে ইকফা বা প্রত্যেকটি নিয়ম যে সংক্ষেপে দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ইকফার হরফ 15টি 15 রকম গুণনা করতে হয়, 15টি হরফ 15 ভাবে গুণনা করতে হয়। তাহলে এখানে একটি বিষয় দেখুন, যে বলছে গুণনা সহ গোপন করে পড়তে হবে। এটা গোপন করে পড়তে হবে, তা, সা, জিম, দাল, দাল প্রত্যেকটি শব্দ কিন্তু আমাকে গুণনা করতে হবে কি করে? গোপন করে। ইকফা অর্থ কি করা? পড়া, গোপন করে পড়া। কিভাবে গোপন করবো সেটা আমি সামনে দেখাবো আপনাদেরকে। তো আসলে এটা হলো মজাদার বিষয়, যে তাতে একরকম গণ্য হবে, সায় একরকম গণ্য হবে, জিমে একরকম গণ্য হবে, দালে একরকম গণ্য হবে, দালে একরকম, এর প্রত্যেকটি এরকম এরকম প্রত্যেকটি হরফে একটি আলাদা একটি গণ্য আছে। কেমন সেটা? সেটা হলো আপনারা মাখরাজ অবশ্যই জানেন যে কোন হরফটি কোথা থেকে উচ্চারণ হয়। আসলে মাখরাজে আপনার এখন যে মাখরাজ গিয়ে দেখা লাগবে এমন না, আপনি তো কিছুটা হলে উচ্চারণ পারেন যে আপনার উচ্চারণটা কোথা থেকে হচ্ছে। আপনার নিজের ব্রেনকেই জিজ্ঞেস করতে হবে যে এই হরফটির উচ্চারণ কোথা থেকে হচ্ছে। তো তা উচ্চারণ করতে গেলে স্বাভাবিক একটি হরফ তা, আপনি চিন্তা করুন তাটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে। তা হচ্ছে জিহ্বার আগা সামনের দাঁতের গোড়ার সাথে লাগায় তা উচ্চারণ হচ্ছে। ত ঠিক একই মাখরাজ, তা এবং তয়ের মাখরাজ একই মাখরাজ, দালের মাখরাজ একই মাখরাজ। দেখুন তা, দাল, ত, এই 3টি মাখরাজ কিন্তু একই জায়গা থেকে, যে জিহ্বার আগা সামনের দাঁতের গোড়া, সামনের 2 দাঁতের গোড়ার সাথে লাগাইয়া এই 3টি হরফ উচ্চারণ হয়। তো এখানে দেখুন যে 3টা হরফ এখানে একই রকমভাবে গণ্য হবে, প্রায় সেম, কিন্তু পার্থক্য আছে সিফাতের কারণে, এখানেও পার্থক্য আছে। তো এগুলো আমি সংক্ষেপে বলবো, আপনারা চেষ্টা করবেন, আপনারা পেরে যাবেন। যে সিনের যে মাখরাজটি আছে সেই মাখরাজে গিয়ে গুণনাটা হবে। তো এটি হলো মেন বিষয়, যে আপনি এই যে 15টি হরফ, এই 15টি হরফের যে 15 রকম মাখরাজ আছে এবং সিফাত আছে আলাদা আলাদা, প্রত্যেকটি হরফের আলাদা আলাদা ধরন, ঠিক ঠিক সেইভাবেই আলাদাভাবে গণনা করতে হবে। এটা আমি প্র্যাকটিক্যালে সামনে দেখাবো আপনাদেরকে অবশ্যই। তাহলে এই সংজ্ঞাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুণনা সহ গোপন করে পড়তে হয়, গুণনা সহ গোপন করে পড়তে হয়। এখানে দেখুন প্রথম শব্দটি হামজা নুন জবর আন, তামিম পেশতুম, আনতুম। দেখুন নুন সাকিনের পরে কি আসছে? তা আসছে। তার মাখরাজ কোথায়? আমি একটু আগেই বললাম, তার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তা উচ্চারণ হয়। তাহলে এখানে দেখুন হামজা নুন জবর আন, তামিম পেশতুম, আনতুম, ঠিক এই নুন সাকিনের গুণনাটা কোথায় গিয়ে হবে? তায়ের মাখরাজে গিয়ে এই গুণনাটা হবে। হামজা নুন জবর আন, তামিম পেশতুম, আনতুম, ঠিক তা উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে, ঠিক গুণনাটাও স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। আর অবশ্যই আপনারা আমার সাথে ভিডিওটি পজ করে হোক বা যেভাবে হোক আমার সাথে অবশ্যই পড়বেন, কারণ আপনি যদি না পড়েন আমার সাথে তাহলে আপনি কোরআন পড়তে পারবেন না। কারণ আপনার বানান এখনই শিখতে হবে। আসলে এই বানান শিখতে শিখতে দেখবেন শেষ পর্যায়ে গিয়ে আপনি নিজেই রিডিং পড়তে পারতেছেন, তখনই মনে করবেন যে আপনি অবশ্যই কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারছেন। এর আগে নয় যে আপনি যে বানান না করেন আনতুম, আমি বললাম আনতুম, আপনি আনতুম আনতুম মুখস্থ করে গেলেন, তাহলে এভাবে হবে না। আপনি পারতেছেন আনতুম রিডিং পড়তে, কিন্তু যদিও এটা ছোটো শব্দ পড়তে পারতেছেন, যে কারণে রিডিং পড়ে যাচ্ছেন, তাহলে সেটা করলে আপনার জন্য ভুল হবে। অবশ্যই আপনি বানান করে পড়বেন। হামজা নুন জবর আন, তামিম পেশতুম, আনতুম। আপনি বানান করে যদি রিডিং পড়ে 10 বার পড়েন, আপনি বানান করে 3 থেকে 5 বার পড়েন, ওটাই আপনার জন্য অনেক ফায়দা দিবে। ওই 10 বারের থেকে এই 3 বার পড়া আপনার জন্য অনেক অনেক বেশি ফায়দা হবে। এই জন্য আপনারা অবশ্যই বানান করেন, এবং মনে মনে হোক বা জোরে জোরে হোক, আপনার যে ভিডিওটি দেখে যে আয়োজন করে পড়তে হবে এমন না, বা অজু করে পড়তে হবে এমন না, যে অজু ছাড়াই পড়তে পারবেন। যে হামজা নুন জবর আন, তামিম পেশতুম, আনতুম, যদিও এটাও কোরআনের শব্দ একটি, কারণ আমি এই ভিডিওটি যত শব্দ আনছি সব কোরআনের শব্দ, সবই কোরআনের শব্দ। তো এই জন্য আপনারা পড়বেন, পড়লে অবশ্যই নেকি পাবেন, যে প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি অবশ্যই পাবেন। এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন এবং পড়বেন, এবং চেষ্টা করুন যে কোন নিয়মটি কীভাবে আসতেছে, কীভাবে হচ্ছে, কীভাবে না হচ্ছে। এই জিনিসগুলো আসলে যদি না পারেন, না বুঝেন, তাহলে কিন্তু আসলে আপনার ব্যর্থতা। আসলে বেশি কথা বলা হয়ে যাচ্ছে, যে
কিছু কথা আসলে না বললেই নয়, এই জন্য কথাটা বলা। আর আমি তো আসলে একটু বেশি কথা বলি, প্রত্যেকটি ভিডিও অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে। তো আসলে লম্বা হলেও আপনার জন্য এটা করা হচ্ছে, বা আপনি যদি এই ভিডিওটি দেখে বুঝতে পারেন তো এটা আসলে আমার জন্য বড় পাওয়া হবে। তো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওটি কেমন হচ্ছে বা না হচ্ছে। হামজা নুন পেশ উন, সা খারা যাব সা, সা। এখানে দেখুন নুন সাকিনের পরে কি আসছে, সা আসছে। এবার সায়ের মাখরাজ কোথায়? আমরা অনেকে সারে সা বলে থাকি, সিনের মাখরাজে গিয়ে বলে। আসলে সিনের মাখরাজে গিয়ে আমি এটাও আগেও আলোচনা করেছি যে সিন এবং সা এর মধ্যে আমাদের পার্থক্য করতে হবে, যে সা এবং সিন এবং সা এর মধ্যে পার্থক্যটা আমাকে দেখাইতে হবে, অবশ্যই দেখাইতে হবে। কারণ এই দুটি মাখরাজ সিফাত সম্পূর্ণ আলাদা, তো এই হরফ দুটিও আলাদা। তো এই জন্য যদি আমি সিন বলি উন সা, আসলে সা না, এটা হবে সা। তো এখানে দেখুন হামজা নুন পেশ উন, সা করা যাবে সা, সা। আপনারা খেয়াল করতে পারছেন যে আমি কিভাবে গণনা করতেছি, সা। আসলে আপনাদের একটি কথা আসলে আমি বলি না আগেও, সম্ভবত আগে বলেছি মাখরাজের পর্বে হোক বা কোনো এক পর্বে হয়তো বা একবার বলেছিলাম যে আপনারা সামনে আয়না নিয়ে পড়বেন, নিজে নিজে একাকী যখন থাকবেন বা পড়া যখন চেষ্টা করবেন, সামনেটা ছোট আয়না থাকলে বা ড্রেসিং টেবিল থাকলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে উচ্চারণটা করবেন। দেখবেন আপনার জিহ্বার আগাটা সামনের দাঁতের আগার সাথে লাগে কি না। আর একটি বিষয় যেটা হলো সেটা বলি না, সেটা হলো আমি যখন পেশ উচ্চারণ করব তখন কিন্তু আমার ঠোঁটটা গোল হবে। হ্যাঁ, এটা আমি আগেও বলি না আপনাদেরকে, কিন্তু এখন বলতেছি যে আসলে এটা একটি নিয়ম, এটার পড়ার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং পড়াটা সুন্দর লাগে শুনতে। তো হামজা নুন পেশ উন, সা খারাজ হবে সা, সা। গুণনাটা হবে কিভাবে, সায়ের মাখরাজে গিয়ে, সা না, নাকের বাসি থেকে গুণনা উচ্চারণ হবে। এটা মাখরাজে পড়েছি, নাকের বাসি থেকে হবে উচ্চারণ, কিন্তু জিব্বাটা কোথায় লাগবে, এই সায়ের মাখরাজে গিয়ে গুণনাটা হবে। যেমন হামজা নুন পেশ সা খারাজ হবে সা, সা। সাটা পাতলা, গুণনাটাও পাতলা হবে। ঠিক অন্য যে যদি কোনো এই যে আমরা সিফাতের পর্বে আমরা মুস্তালিয়া হরফ পড়েছি, যে মোটা হরফগুলো, তো ওগুলো যখন আসবে তখন গুণনাটাও ঠিক মোটা হবে। সামনেও আসতেছে সে শব্দগুলো, যে হরফগুলো মোটা হবে সে গুণনাটা মোটা হবে, এবং যে হরফটি পাতলা হবে সে হরফটির গুণনাটাও পাতলা হবে, এবং সে মাখরাজে গিয়ে লাগবে। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার কথা আমি জানি না, যে আবার বলতেছি যে নুন সাকিন এবং তানবিনের পরে যে অক্ষরটি থাকবে সে অক্ষরের মাখরাজ এবং সে অক্ষরের সিফাত অনুযায়ী সে গুণনাটা হবে। নুন সাকিন এবং তানবিনের পরে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরের মাখরাজ এবং সিফাত আমি আগেই আলোচনা করেছি, সেই অক্ষরের সিফাত এবং মাখরাজ নিয়েই সেই গুণনাটা হবে। তাহলে হামজা নুন পেশ সা খারাজ হবে সা, সা। একটি হরফের মূল দুটি বৈশিষ্ট্য থাকে, একটি হলো মাখরাজ আর একটা হলো সিফাত। তো এখানে মাখরাজ কোথা, মাখরাজ শব্দের অর্থ কি, যে হরফ উচ্চারণের স্থান। আর সিফাত শব্দের অর্থ কি, হরফ উচ্চারণের ভঙ্গি। এটা আমি দুটি আগেও আলোচনা করেছি যে দুটি বিষয় হলো দুই রকম, একটি হলো স্থান আর একটি হলো ভঙ্গি। তো এই দুইটা জিনিসটা দুই রকম, যে উচ্চারণের স্থানে যে যায় মাখরাজের এই গুণাটা লাগবে, এবং ভঙ্গিটা যেরকম মোটা না চিকন না পাতলা না, এই জিনিসগুলো আপনার সেই মোতাবেক গুণাটা করতে হবে। মিমনুন জের মিন, শিন রজ বা শার, মিন শার, রজের রি, মিন শাররি। এখানে দেখুন নুন সাকিনের পরে শিন আসছে, শিনের মাখরাজ কোথায়, জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া, এগুলো শিনের মাখরাজ, মানে জিব্বার মধ্যখান থেকে আমাকে এই গুণনাটি করতে হবে। এবং শিনের মাখরাজ সিফাত আছে একটি, যে কি শ্বাস আওয়াজ হবে, ঠিক গুণনা যখন করবো তখন ঠিক একই রকম একটি শ্বাসা আওয়াজ হবে, সেই আওয়াজ এবং শিনের মাখরাজে গিয়ে গুণনাটা হবে। মিন শাররি, মিন শাররি, মিম নুন জের মিন, শিন রজ শার, মিন শার, রজের রি, মিন শাররি। এখানে দেখুন রয়ের একটি নিয়ম আছে, র পরবারিক, সেটা আমি পরবর্তী আলোচনা করব, সেটা আপনারা দেখবেন অবশ্যই। এখানে মিম নুন জের মিন, শিন জব শা, মিন শা, এই উচ্চারণটা আপনারা খেয়াল করুন, মিন শা।
ঠিক আছে, যে গুণনাটা হবে কোথা থেকে, শিনের মাখরাজ এবং শিনের সিফাত থেকে এই নুনের গুণনাটা হবে। মিম নুন জের মিন, শিন র জবর শর, মিন শর, র জের রি, মিন শাররি। আইন নুন জের ইন, দাল জবর দা, ইন দা, হাউলটা পেশ হু, ইন দা হু। আইন নুন জের ইন, দাল জবর দা, ইন দা, হাউলটা পেশ হু, ইন দা হু। এখানে ঠিক তায়ের মাখরাজ যেভাবে উচ্চারণ হয়েছিল ঠিক এখানেও নুন সাকিনের পরে দাল আসছে, দালের মাখরাজে গিয়ে এই গুণাটা হবে দাহু। আপনারা অবশ্যই আমার সাথে বানান করেন। আর এখানে দেখুন একটি টান আছে, হাউলটা পেশ, মদের হরকত, এখানে একালিফ টান দিতে হবে। গুণনা করতে গিয়ে যেন আমার অন্য কোনো নিয়ম চলে না যায়, এটা আমি বারবার বলতেছি যে একটি শব্দের বিভিন্ন রকমের নিয়ম থাকবে। তো আসলে আমি নিয়মগুলো সেভাবে সাজিয়েছি যে একটি নিয়ম শেখা হয়ে যাবে, সেই নিয়মটি আমি আনবো, সেই নিয়মটি আনার চেষ্টা করছি, যে পরবর্তীতে সামনে এমন একটা নিয়ম নিয়ে আসছি যে নিয়মটা আমরা জানেন না, যে নিয়মটা পড়তে গেলে আপনাদের কষ্ট হবে, তেমন কোনো নিয়ম আমি আগেই আনি নাই। যে কারণে এই শব্দগুলো অনেক বেছে বেছে অনেক খুঁজে খুঁজে আনতে হয়েছে, যে আসলে এই শব্দটি মধ্যে অন্য কোনো নিয়ম আছে কিনা, অন্য কোনো কিছু আছে কিনা সেটা দেখে আমাকে আনতে হয়েছে। এজন্য অবশ্যই আপনারা এই একটি নিয়ম মানতে যায় অপরটি যেন না হারায় যায়, সেদিকে খেয়াল রাখবেন। আইন নুন জের আইন, দাল জবর দা, আইন দা, হাউলটা পেশ হু, আইন দা হু। হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, ইনসা, নুন জবর না, ইনসানা। হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, ইনসা, নুন জবর না, ইনসানা। দেখুন সিনের মাখরাজে গিয়ে এই নুন সাকিনের গুণাটা হবে ইনসানা। অনেকে নাকের বাসি থেকে সরাসরি গুণনা করে, আসলে নাকের বাসি থেকে গুণনা করলেও সঠিক হবে, এটা ভুল হবে না। আসলে এটা সৌন্দর্য বৃদ্ধি করার কারণে আমি এই কথাটি বলতেছি যে এক একটি মাখরাজে এক একটি নিয়ম এক একটা মাখরাজে গিয়ে হবে। হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, ইনসা, নুন জবর না, ইনসানা। হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। এখানে দেখুন নুন সাকিনের পরে যা আসছে, যার মাখরাজ কোথায়, জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগায়া, যা। তো আসলে ঝাটা পাতলা, যে কারণে এই গুণনাটা পাতলা হবে। আনজ, আনজ, একটু খেয়াল করুন আমার পড়াটা। আনজ, আনজালনা, নুন আলিফ জবর না, এখানে কিন্তু মদের হরফ, জবরের পরে খালি আলিফ মদের হরফ। এই গুণনা করতে গিয়ে যেন এটা ভুলে না যান। আমি বারবারের প্রতিটি নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যেন আপনাদের সবার মুখস্থ হয়ে যায় যে আসলে নিয়মটা কি, এবং একটি শব্দের ভিতরে বা একটি বাক্যের ভিতরে যে কি কি নিয়ম থাকবে আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে, যেগুলো আপনারা জানেন। তো সেগুলো বারবার মনে করা দেওয়ার চেষ্টা করব, আপনারা এতে বিরক্ত হবেন না অবশ্যই। তো আসলে জবরের পরে খালি আলিফ এটা খুবই কমন একটি মদ, আপনারা জানেন যে মদের হরফ। মদের হরফের যদি পর্বটি না দেখে থাকেন আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটি, আপনারা সেখান থেকে অবশ্যই মদের হরফের পর্বটি দেখে নেবেন। তো এখানে নুন সাকিনের পরে যা আসছে, যা থাকার কারণে এখানে গুণনাটা পাতলা হবে। হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। আর একটি কথা যে আপনারা অবশ্যই আমার সাথে সাথে বানান করবেন, আমার সাথে সাথে বানান করবেন এবং বেশি থেকে বেশি বানান করে পড়ার চেষ্টা করবেন। মিম নুন জের মিন, কফ বা জবর কব, মিন কব, লাম জেল্লি, মিন কবলি, মিন কবলি,
এই গুণনাটা সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ কফ হলো মোটা একটি অক্ষর, তো এটা মোটা হবে এবং জিহ্বার গোড়া, কফের মাখরাজ জিহ্বার গোড়া থেকে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া, তো এই গুণনাটাও ঠিক সেখান থেকে হবে এবং কফের সিফাত হলে মোটা করা, তো এই মোটাটাও করতে হবে। মিন ক্বাবলি, মিম নুন জের মিন, কফ বা জবর ক্বাব, মিন ক্বাব, লাম জের লি, মিন ক্বাবলি, মিন ক্বাবলি, মিম নুন জের মিন, কফ বা জবর ক্বাব, মিন ক্বাব, লাম জের লি, মিন ক্বাবলি। হামজা নুন জবর আন, কফ জবর ক, আন ক, দদ জবর দ, আন ক দ, হামজা নুন জবর আন, কফ জবর ক, আন ক, দদ জবর দ, হামজা নুন জবর আন, কফ জবর ক, আন ক, দদ জবর দ, আন ক দ। এখানেও দেখুন নুন সেকেন্ডের পরে কফ আসছে, কফ হলো মোটা হরফ এবং জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে, ঠিক এই গুণনাটাও ঠিক একইভাবে হবে। কদ, কদ। মিম নুন জের মিন, তা হা জবর তাহ, মিন তাহ, তা জের তি, মিন তাহতি, আলিফ জবর হা, মিন তাহতিহা, মিম নুন জের মিন, তা হা জবর তাহ, মিন তাহ, তা জের তি, মিন তাহতি, আলিফ জবর হা, মিন তাহতিহা, মিন তাহতিহা। এখানে দেখুন নুন সাকিনের পরে তা আসছে, তা জিহ্বার আগা সামনে দাঁতের গোড়ার সাথে লাগায়া, তো গুণনাটাও ঠিক ওইখানে গিয়ে গুণনাটা করবেন, খুব স্বাভাবিকভাবে গুণনাটা হবে। মিন তাহতিহা, এখানে অনেকে গুণনা করেন মিন তাহতিহা, আসলে এটাও সঠিক হবে যে জিহ্বার গোড়া থেকে যে গুণনাটা উচ্চারণ করেন আপনারা, তো ওইটাও সঠিক হবে, ওটা যে ভুল হবে তা না, কিন্তু আপনি যদি মিন তাহ, তায়ের মাখরাজে গিয়ে গুণনা করেন তো এটা পড়ার সৌন্দর্যটা বাড়বে, আপনার গুণনা আদায় হয়ে যাবে সব রকমভাবে, কিন্তু পড়ার সৌন্দর্যের ক্ষেত্রে যদি আপনি গুণনা করতে চান তাহলে অবশ্যই এই তায়ের মাখরাজে গিয়ে এই গুণনাটা করতে হবে। মিন তাহতিহা, মিম নুন জবর মান, জা কাফ জবর জাক, মান জাক, কাফ খারা জবর কা, মান জাক্কা, আলিফ জবর হা, মান জাক্কাহা। এখানে দেখুন নুন সাকিনের পরে জা আসছে, তো এখানে জাহের মাখরাজে গিয়ে গুণাটা করতে হবে। মান মান জাক্কাহা, এখানে দেখুন খারা জবর আছে এবং জবরের পরে খালি আলিফ আছে, এটা হলো মদের হরকত এবং এটা হলো মদের হরফ। তো এই মদের হরফ বা মদের হরকত এগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা মদ আছে, যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মিম নুন জবর মান, জা কাফ জবর জাক, মান জাক, কাফ খারা জবর কা, মান জাক্কা, হা আলিফ জবর হা, মান জাক্কাহা। মিম নুন জের মিন, জিমা পেশ জু, মিন জু, আইন দুই জের আইন, মিন জু আইন, মিম নুন জের মিন, জিমা পেশ জু, মিন জু, আইন দুই জের আইন, মিন জু আইন। এখানে দেখুন নুন স্ক্রিনের পরে জিম আসছে, জিম হলো ইকফার হরফ, ইকফার হরফ 15টি, আমি হরফটি বারবার বলতেছি না, কারণ 15টি হরফ বলতে গেলে সময় অনেক লাগবে, এমনিতেই বেশি বকবক করতেছি, তো অবশ্যই আপনারা বিরক্ত হচ্ছেন না। তো আসলে এই যে 15টি হরফ আমি প্রথমেই বলেছি যে 15টি হরফ যে মুখস্থ করতে হবে এমন না, আপনাকে জাস্ট মাথার মধ্যে রাখতে হবে যে এই হরফটি কিসের হরফ, কি গুণনা বা কিভাবে গুণনা করতে হবে। যেমন তা সা জিম দাল দাল জা, তো জিমটা আছে বিধায় নুন সেকেন্ডের পরে জিম আছে বিধায় এটা ইকফা গুণনা। মিন জু আইন,
মিন জুইন। صاد فا زبر صف فا দুই زبر فن صفن صاد فا زبر صف فا দুই زبر فن صفن صفن। দেখুন এখানে দুই তানবিন, দুই জবর। তানবিনের পরে কি আসছে? সদ আসছে, যে কারণে এটা ইকফা গুন্না। এটা সদ হলো ইকফার হরফ, ইকফার হরফ থাকার কারণে এটা ইকফা গুন্নায় পরিণত হয়েছে এবং এখানে গুন্না করতে হচ্ছে। সফান সফা। দেখুন সদ কিন্তু মুস্তালিয়ার হরফ, মোটা হরফ, যে কারণে সদের গুন্নাটাও কিন্তু মোটা হবে। صاد فا جبر صف فا দুই জবর ফান صفن صاد فا جبر صف فا দুই জবর ফান صفن صفا صفا। يا نون زبر ين ضا পেশ ذو ينظو را পেশ রু ينظرو নুন জবর না ينظرون। يا نون زبر ين ضا পেশ ذو ينظو را পেশ রু ينظرو নুন জবর না ينظرون ينظرون। يا نون زبر ين ضا পেশ ذو ينظو را পেশ রু ينظرو নুন জবর না ينظرون। এখানে দেখুন নুন সাকিনের পরে দ আসছে, দ কিন্তু মোটা হরফ, মুস্তালিয়ার হরফ। 7টা মুস্তালিয়ার হরফের ভিতরে দ হলো একটি হরফ। আপনারা সিফাতের পর্ব অবশ্যই দেখেছেন, আর যদি সিফাতের পর্বটি না দেখে থাকেন আমার নিচে ডিসক্রিপশন থেকে অবশ্যই সিফাতের পর্বটি দেখে নেবেন। তো এই নুন সাকিনের পরে দ আসছে, দ থাকার কারণে এটা মোটা গুন্না হবে এবং জিহ্বার আগা থেকে গুন্না হবে। ইয়ানজুরুনা। মিম নুন জের মিন, দদ জবর দ, মিন দ, রয়া জের রি, মিন জরি, আইন দুই জের ইন, মিন জরিইন। মিম নুন জের মিন, দদ জবর দ, মিন দ, রয়া জের রি, মিন জরি, আইন দুই জের ইন, মিন জরিইন। দেখুন নুন সাকিনের পরে দদ আসছে, দদ মোটা হরফ, সে কারণে এটি এই গুন্নাটি মোটা হবে। মিন জরিইন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, অনেক বড় পর্ব হয়ে যাচ্ছে, প্রতিটি পর্ব আসলে বড় না করলেও নয়। তো আপনারা অবশ্যই আমার এই পর্বগুলোতে অবশ্যই আপনারা আমার সাথে পড়েন, আমার সাথে বোঝার চেষ্টা করেন। আসলে যদি বুঝতে সমস্যা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটা আপনাদেরকে অবশ্যই আরও ভালো করে দেখাবো এবং আমি চেষ্টা করব যতটুকু আমি শেখাতে পারি, আপনাদেরকে বলতে পারি, যতটুকুই পারি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো পরবর্তী পর্ব 31 নম্বর পর্ব, বিষয় ইকলাব বা কলব গুন্না। ইকলাব বা কলব গুন্নার মধ্য দিয়ে এই নুন সাকিনের তানবিনী পর্বটি শেষ হবে। এরপর আমি মিম সাকিনের পর্বটি ধরবো। মিম সাকিনের পরে আমি যে বড় একটি অধ্যায় মদ মোট 11 প্রকার, প্রতিটি আলাদা আলাদা পর্ব করে আমি সাজিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক যেভাবে আপনারা বুঝতে সহজ হয় সেভাবে ইনশাআল্লাহ দেখাবো। তো আমার এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।